Hi, I'm Shobhila, that's Scorpio girl. Welcome to my another video. হ্যাঁ আমি অনেকদিন পর আবার ভিডিও বানাচ্ছি। তো ভিডিও শুরু করা যাক। তো এই ভিডিওর টপিক হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, ভুল বোঝাবুঝি, আমরা বাংলায় বলি যেটা। অ্যান্ড এই ভুল বোঝাবুঝি আমরা জীবনে প্রত্যেকেই ফেস করি ডেইলি লাইফে। অ্যান্ড হ্যাঁ, করতে করতে একটা টাইম আসে যখন আমরা বুঝে যাই যে এটার সাথে ডিল কী করবো। বাট তার আগে, বোঝার আগে আমাদের এই মিসআন্ডারস্ট্যান্ডিং জিনিসটা আমাদের অনেক এনার্জি, অনেক মেন্টাল পিস, অনেক কি বলবো, শান্তি জীবনে অনেক কিছু নেই। তো যেটা আমি বলছিলাম, আমাদের সবাইকে প্রায় কম বেশি ভুল খারাপ তো অনেকেই বেশি, রাইট? বাট দ্য থিং ইজ, প্রবলেম ঠিক তখনই হয় যখন সেটা অতিরিক্ত পরিমাণে হতে থাকে, বা যখন সেটা তোমাকে কন্ট্রোল করে, or say তুমি কেমন ফিল করছো সেটাকে কন্ট্রোল করতে লাগে। অ্যান্ড যদি সিম্পলি বলি তো এটা বলবো, যখন মিসআন্ডারস্ট্যান্ডিং ওটা তোমাকে এফেক্ট করতে থাকে তোমার ডেইলি লাইফে, তখন ওটা খুব প্রবলেম হয়। সিম্পল বিকজ আমরা অনেকটা টাইম বসে কেটে এটা ভেবেই কাটিয়ে দিচ্ছি ওভারথিঙ্ক করে, যে আমার ভুলটা কোথায়, বা আমাকে বুঝলো না কেন, বা কেন আমাকে ভুল বুঝছে। যখনই তুমি কিছু বোঝাতে যাও, যখনই তুমি এক্সপ্রেস করো, খুব সিমিলার সাউন্ড করছি, অনেকে ডিলাইট করতে পারছো, যারাই দেখছো এই ভিডিও, আই নো, বিকজ আই ফেল্ট দ্য সেম ওয়ে। সেম অ্যাজ আ পার্সন আমি খুব ইন্টেন্স, আমি জানি কতটা ডিপ আমি ফিল করি। ইট ইজ anger or love, pain, shame, regret, anything. I feel it so deep. And that's why I used to be, controlling about my feelings. Like, see, I'm not good at expressing, and this is also a reason. But yeah, I'm practicing to express my things. একদমই না যে আমি একদমই ছেড়ে দেবো নিজেকে এক্সপ্রেস করা, জাস্ট বিকজ কিছু মানুষ আমাকে বুঝছে না। ডেফিনেটলি দের আর পিপল আউট দেয়ার যারা আমাকে বুঝবে, যারা আমাকে বুঝবে, বা হয়তো এখনো যদি সেটা আমার দেখা হয়নি, ইন ফিউচার হবে। সি কিছু মানুষ তুমি দেখবে তারা খুব ভোকাল অ্যাবাউট দেয়ার নিডস, বা তারা কি ফিল করছে। যেমন আমি জানি, আমি যদি রেগে কিছু বলি, আমি প্রচুর কন্ট্রোল করার চেষ্টা করি, যতটা পারি আমি কন্ট্রোল করি, যতটা পারি আমি বলি না, বিকজ আমি দেখি এখানে বলে লাভ, আর আমি জানি এখানে বলে কিছু হবে না, অ্যান্ড অবভিয়াসলি বুঝবে না, আর বুঝলেও ভুল বুঝবে। তো আমি নিজেকে ওরকম তৈরি করে নিয়েছি যে এটা আমাকে বদার না করো। হ্যাঁ, এটা অনেকটা টাইম লেগেছে, ইট টেক্স আ লট, অ্যান্ড ইট ইজ কাইন্ড অফ আ ডেইলি প্র্যাকটিস। আমি এটা একদমই বলবো না যে সামটাইমস আমি ফ্রাস্ট্রেটেড বা রাগ ফিল করি না, করি, বাট আমি জানি কোনো লাভ নেই। অ্যান্ড আস্তে আস্তে ওটা আবার ঠিক হয়ে যায়, ওই ফিলিংসটা চলে যায়। তো যেটা আমি বলছিলাম, যেরকম আমি যখন একটু রেগে যাই, বা কিছু কারোর উপর খুব রাগ হয়, বা যখন দেখছি সে আমাকে বুঝতেই পারছে না, অ্যাকচুয়ালি কখনো বুঝতেই চায়নি, তার সাথে সেই জিনিসগুলো রিপিটেডলি হচ্ছে, আমি চেষ্টা করি যে যতটা পারি আমি নিজেকে কন্ট্রোল করার। কারণ জানি আমি যদি একবার বলতে লাগি, তো হয়তো আমি এমন কিছু বলে দেবো যে তাকে হার্ট করবে। বাট কিন্তু এটা সবাই ভাবে না। দের আর পিপল যারা খুব ভোকাল, বা তারা যেটা ফিল করে জাস্ট তোমার মুখের উপর এমনভাবে ছুঁড়ে মারে, না ভেবে যে এটা তোমার কিরম লাগবে। এই সেম জিনিসটা তুমি করো,
সবার একটা আলাদা ওয়ে আছে নিজের ইমোশনস এক্সপ্রেস করা, সেটা রাগ হোক বা যাই হোক। সাম পিপল আর ভোকাল, সাম পিপল জাস্ট যেটা আসে ভেতরে, যখন যেটা আসে সেটা তোমরা বলবে। তুমি যখন তোমার ইমোশন এক্সপ্রেস করো বা তোমার রাগ তুমি দেখাও, হয়তো তুমি একটু খুব তোমার গলার আওয়াজটা জোরে হয়ে যাবে বা তুমি খুব জোরে বলতে পারো, আর ঠিক তুমি সেটাই করো যেটা তারা তোমার সঙ্গে করছে। আমি এরকম অনেকবার করেছি, তাদেরকেই তাদের টেস্ট দেওয়ার চেষ্টা করেছি, তাই নিতে পারিনি। তারা তো বুঝতেই পারেনি, বুঝতেই চাই। তারা তোমাকে এরকম বলবে যে আগে বলনি তো এখন কেন বলছো, বা যখন আগে বলনি আমি বলছি তো তুমি কেন বলছো, মানে এটা কেমন কথা? আরে তুমি বলনি বিকজ তুমি জানো আমি যদি বলি তো সে তো খারাপ ফিল করবে, এর জন্য সেটা তুমি নিজের ভিতরে রাখো। বা যখন তাদের টাইম আসছে তারা কিন্তু সেটা ভাবছে না, ইভেন তারা এটা বলছে আমি যদি নাই বলি তো জিনিসটা তো আমরাই ভেতরে থেকে, বাট সে কি তাকে তোমার জায়গায় রেখে দিচ্ছে? তুমি সেম জিনিসটা বলো তাদের সাথে, then you will become the villain, or you will become a toxic person or a victim, or I don't know. তো এটাই আমি বলবো, তোমাকে সবাই বুঝবে না, আর তোমার কাজ না সবাইকে বোঝানো। তুমি দেখবে কিছু মানুষ, তোমারই কিছু ফ্রেন্ড বা তোমার আত্মীয়স্বজন, যেই হোক, যে ধরো কোনো কিছু প্রবলেম হলো, তারা চুপ হয়ে গেল, তারা একবারও না বোঝানোর চেষ্টা করলো না বোঝার চেষ্টা করলো। জেনারেলি আমার জানা আছে কিছু লোক, you just do the same, তুমিও তাই করো। and please try not to get bothered. জীবনে শান্তি চাই তো সবাইকে বোঝানো ছেড়ে দাও, নাহলে পাগল হয়ে যাবে। যেটা আমি বলেছি, যেটা আমি শিখেছি, যে একটা মানুষ তখনই তোমাকে বুঝবে তারা যতটা নিজেদেরকে বুঝবে। আম সরি, হয়তো কেউ কেউ অ্যাগ্রি করবে না মেবি, বা আমি জানি না আমি কেমন সাউন্ড করছি, বাট ইট ইজ ট্রু। কারণ তোমাকে সবাই বুঝবে নট পসিবল, আর তোমার ওরকম ভাবা উচিত না। অ্যান্ড এই জিনিসগুলো বেশিরভাগ আমরা ফেস করি আমাদের ক্লোজ মানুষজনের সাথে, লাইক আমাদের ফ্রেন্ডস, আমাদের ফ্যামিলি, কখনো প্যারেন্টস, কখনো ভাই বোন, অ্যান্ড কখনো লাভার, পার্টনার, তাদের সাথে আমরা বেশিরভাগ ফেস করি। অ্যান্ড হ্যাঁ, তারপরে কাজের জায়গা আছে, কলিগ আছে, স্ট্রেঞ্জার্সও আছে, দেন সোশ্যাল মিডিয়া অবভিয়াসলি। তো জাস্ট ইম্যাজিন, তুমি যদি যে কখনো ধরো কখনো তোমার পয়েন্ট অফ ভিউ দিয়ে জিনিস দেখতেই চাইছে, যার কাছে তার কি বলবো, সে যেটা বুঝছে সেটাই তার কাছে লাস্ট কথা এভরি টাইম। তো সেখানে যদি তুমি তাকে বোঝানোর চেষ্টা করো, ওখানে যদি কারোর ক্ষতি হচ্ছে তো সেটা শুধু আর শুধু তোমার, আর কারণ সিরিয়াসলি আর কারণ। জীবনে এরকম মানুষ আছে, এরকম অনেক মানুষ আছে, ইভেন আমিও জানি, যারা তাদেরকে তোমার জায়গায় রেখে দেবে বা তোমার পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখার চেষ্টা করবে, তোমার পার্সপেক্টিভ কি সেটা দিয়ে বোঝার চেষ্টা করবে। এরকম মানুষ আছে যারা খুবই ম্যাচিওর, যারা ইমোশনালি ম্যাচিওর। হ্যাঁ, তাদেরকে বোঝাও, তাদেরকে বোঝাতেও লাগবে। দ্য থিং ইজ, তারা তাদের পয়েন্ট অফ ভিউ বলবে, অ্যান্ড দেন তুমি যখন তোমার কোনো পয়েন্ট অফ ভিউ রাখছো তারা ওটাকে বুঝবে, বিকজ তারা জানে সবার আলাদা একটা পয়েন্ট অফ ভিউ আছে, সবার আলাদা একটা ওপিনিয়ন আছে, সবার ডিফারেন্ট ইমোশনস আছে। তো এরকম মানুষও আছে, বাট খুব কম আছে, অ্যান্ড খুঁজে পাওয়া খুব কঠিন। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বেশিরভাগ আশেপাশের মানুষজনরাই আমাদেরকে ভুল বুঝে থাকে।
এটা হয়, অ্যান্ড এটা আমার জীবনে খুব হয়েছে। অ্যান্ড অ্যাকচুয়ালি অনেক টাইম লেগেছে আমার, আই মিন অনেকই টাইম লেগেছে আমার এরম হতে। এরম বলতে আমি বলবো যে বি ওকে উইথ বিং মিসআন্ডারস্টুড অ্যান্ড ইটস ফাইন। আর যখন তুমি এই স্টেজে পৌঁছাবে না, তখন অ্যাকচুয়ালি যে শান্তিটা তুমি ফিল করবে, তখন বুঝবে যে তুমি কতটা টাইম ওয়েস্ট করেছো। অ্যান্ড আই গেস আমাদেরকে সবাইকেই ওই স্টেজ দিয়ে যেতে হবে। আই গেস এটাকে ম্যাচিউর বলেন উইথ টাইম, যে উইথ টাইম আমরা বুঝতে শিখেছি। আমি একটা কথাই বলবো, যখনই তুমি একটা মানুষকে, আর বারবার সেই মানুষটার সাথেই তোমার ওরকম হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, তুমি দেখছো যে সেই মানুষটা বুঝতেই চাইছে না তোমার অসুবিধা বা তোমার কথাটা, আর কখনোই না, জাস্ট স্টপ প্লিজ, জাস্ট স্টপ। ওখানেই থেমে যাও, খুব জোরে একটা নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো, জাস্ট লেট ইট। See, it's a practice. I know অনেক ফ্রাস্ট্রেশন থাকে, অনেক রাগ থাকে যে কেন বুঝছে না, বাট there is no point. তুমি তাকে কোনোভাবে বুঝিয়ে পারবে না, কারণ সে বুঝতেই চায় না। বেশিরভাগ অর্ধেকের বেশি মানুষ নিজেকেই বুঝাতে পারে এখনো অব্দি, তারা কিছু জিনিস কেন করে, কী করে, বা এই যে নিজেকে বোঝার যে কাজটা না, এটা অর্ধেকের বেশি মানুষ করে। ইট টেক্স আ লট অফ গাটস। তো এর জন্য, কারণ তারা কখনো এই যে ভুল বোঝাবুঝি জিনিস হয় বা যাই চলে, তারা কখনো বসে ভেবে দেখেনি যে আমি কি তাকে ঠিক বুঝলাম। কিন্তু এদিকে তুমি এই ভেবে পাগল হচ্ছ যে আমি যে এটা বললাম সে কি ঠিক বুঝলো আমার কথাটা, বা সে কি ভুল বুঝলো আমার, বা আমি কি খুব খারাপ সাউন্ড করলাম। কিন্তু তুমি ডিপ ডাউন তুমি জানো তুমি ভুল না। কখনো কখনো তাদের কথায় তুমি ইনফ্লুয়েন্স হয়ে যাও, এরম করে তুমি তোমার ভেতরটাকে শেষ করে দিচ্ছ। এখন কেন? তো এটাই বলবো, জাস্ট লেট ইট বি। কেউ তোমাকে বুঝতে পারছে না, বুঝতে চাইছে না, তাকে বোঝানোর চেষ্টা করো, ছেড়ে দাও, অনেক শান্তি থাকবে। কারণ তারা নিজেকেই বোঝে না, তো তোমাকে কি বুঝবে? এর জন্য জীবনে যদি শান্তি চাও তো জাস্ট ছেড়ে দাও। ঠিক আমি যেরকম এখন হয়ে গেছি, অ্যান্ড অ্যাকচুয়ালি আমি দেখলাম যে there is no point, you know, বোঝানো। অ্যান্ড দেখবে তাদের সাথে ওই সেম জিনিসগুলো রিপিটেডলি হতে থাকে। কারণ সামটাইমস উই ক্যান জাস্ট লেট দ্যাট থিং গো। একবার ট্রাই করে দেখো, যখনই মনে হবে যে কেউ তোমাকে বুঝে উঠতে পারছে না এক্স্যাক্টলি, বা কখনো ট্রাই করেনি বোঝার, জাস্ট লেট ইট বি, ছেড়ে দাও। নিজেকে বিরক্তই করো না, যেটাতে ফোকাস করে, যেটাতে নিজের এনার্জি দিয়ে লাভ আছে সেটা। সবাইকে যে বুঝতেই হবে কোনো দরকার নেই। আর যখন তুমি এটা করবে না, সব থেকে বেশি বিরক্ত তারাই অ্যাকচুয়ালি, তারা তোমাকে বুঝতেও চাইবে না। আর যখন তুমি অ্যাকচুয়ালি তাদের উপর গিভ আপ করে দেবে, আর অ্যাকচুয়ালি তোমার ইউনো কোনো কিছু যায় আসবে না তারা কী বুঝলো না বুঝলো, অ্যান্ড তুমি তোমার কাজে কাজ করতে লাগবে, ছেড়ে দেবে তাদেরকে তাদের মতো, সেটাও তাদেরকে বলে। কেন? জীবনে অনেক কিছু আছে, করো, নিজের কাজে মন দাও, আর ডু এনিথিং যেটা করে তোমার ভালো লাগে। বাট এনিথিং যেটা তোমাকে স্যাড ফিল করাচ্ছে কন্টিনিউয়াসলি এভরি টাইম ওই রিপিটেড জিনিসটা হচ্ছে, ঠিক ওই বন্ধুটার সাথে, ঠিক ওই লাইফ পার্টনারটার সাথে, ইউ হ্যাভ টু লেট দ্যাট পার্সন গো, ইউ হ্যাভ টু লেট দ্যাট থিং গো। তোমার কাজ না সবাইকে বোঝা, এটা যেদিন তুমি বুঝবে সেদিন দেখবে
জীবনে অনেকটা শান্তি পেয়েছি। তো হ্যাঁ, আজকের এই টপিকই ছিল। বলার তো অনেক কিছু আছে, বাট আই গেস আমার যেটা পয়েন্ট আমি বোঝাতে পেরেছি। অ্যান্ড আই এম শিওর অনেকে অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছ, আমরা সবাই যাচ্ছি অ্যাকচুয়ালি। অ্যান্ড ট্রাস্ট মি, টাইম জাস্ট বেরিয়ে যাচ্ছে। তো এরম জিনিসের উপর টাইম প্লিজ ওয়েস্ট করো না, এরম ফ্রেন্ডসদের উপর টাইম ওয়েস্ট করো না, এরম লাভার্সদের উপর টাইম ওয়েস্ট করো না। মেবি ইউর অ্যাফ্রেড যে এত বছরের ফ্রেন্ডশিপ ওর এত বছর একসাথে কাটিয়েছি ওর কিছু, এটা করো না। লেট দেম বি, লেট দেম গো, লেট দ্যাট থিং এন্ড। অ্যান্ড যেটা বললাম, কে বুঝলো কে বুঝলো না এটা তোমার প্রবলেম। তুমি যদি কিছু কাউকে বলে থাকো যেটা মিন করে বলেছো, দ্যাটস ইট। তারা কিভাবে নিল তাদের প্রবলেম। ওকে, আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।